তো আজকে আমাদের উদ্যোক্তাকে দেখতে পাচ্ছেন অনেকদিন পরে এই চেহারা। এটা কিন্তু ওই আপনার ওই চ্যানেলে দিয়েছিলাম, নতুন চ্যানেল আপনার, কিন্তু আপনি খান লাকি, ওটা কিন্তু সাবস্ক্রাইবার প্রায় 600 বেশি হয়ে গেছে। হ্যাঁ, ওটা কিন্তু নতুন চ্যানেল দিয়েছিলাম, ওটা হয়ে গেছে। তো বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামে নেই, ওইটা দিয়েছিলাম, তো হয়ে গেছে। তো আমি আপাকে পরিচয় করাই দিচ্ছি, আমাদের উদ্যোক্তা, সে নতুন কাজ শিখছে। নতুন বলতে গেলে প্রায় 6 মাস হবে মনে হয় না, কিন্তু আপা আসতে পারে না, এটা হলো সমস্যা, আসতে পারে না, বাসা বসে করে। তো সুতো নিয়ে গেছিলো, অনলাইনে মোটামুটি দেখে কিছু করেছে। এই যে এটা, এই ব্যাগটা বেশি ভালো লাগছে আপনার, এই হাতের ব্যাগটা চলবে বেশি। হ্যাঁ, এটা আছে, আর কি আছে, তো কেরানীগঞ্জ যারা থাকেন না, কেরানীগঞ্জ আর কোথায়, কেরানীগঞ্জেই তো, হ্যাঁ কেরানীগঞ্জে সুবর্ডা যারা থাকেন তারা এখানে আপনার সাথে যোগাযোগ করবেন। আপনার খুশি কাটার জিনিস অনেক কিছু বানাচ্ছে। এই যে ব্যাগগুলি দেখালো, আর কি আছে আপা? আরো ব্যাগ করতেছে। হ্যাঁ, ব্যাগ করতেছে আপা, অনেকগুলি করছে। আবার রাখেন, এক সাইডে রাখেন, সমস্যা নেই। হ্যাঁ, এটা দেখেন, এটা কিন্তু সুন্দর লাগছে না, গোলাপির সাথে সবুজ, ভালো লাগছে। হলুদও করছে আপা, সবুজ একটা হালকা আছে। এই টিয়াটা ইউজ কম করবেন, এই টিয়াটা ইউজ করবেন। এটা হ্যাঁ, এটা একটু হালকা হয়ে যায়। হ্যাঁ, হালকাটা ভালো লাগে, মানে চকচকা, যত চকচকা করতে পারেন, বাচ্চারা কিন্তু চকচকাটা আকর্ষণ করে বেশি। হ্যাঁ, তো আপা, আর আমাদের পাশে আর এক উদ্যোক্তা আছে, সে এখন সিনিয়রকে জুনিয়র প্রশ্ন করবে। হ্যাঁ আপা, বলছিলেন প্রশ্নটা করেন, তো এখন দেখি। সমস্যা নাই, এটা তো মজা। হ্যাঁ, কতদিন? হ্যাঁ, 6 মাস হবে রেগুলার আমার এখানে আসা পড়ে না, কিন্তু আজকে আমি আরেকটু অ্যাক্টিভিটি দিতে পারতাম। হ্যাঁ, সেক্ষেত্রে মনে করেন আমি বাসায় বসে কাজ কমপ্লিট করে আপুর অর্ডার নিয়ে যাব, সেখান থেকে আমি কমপ্লিট করে একবারে নিয়ে এসে ডেলিভারি করব। আর এই ছোট উদ্যোগটা কি বলে দেখি? বাবা স্মার্ট, দেখছেন ক্যামেরাদারের সাথে সাথে সালাম দিয়েছে। ব্লগ করে। ও তাই, আচ্ছা, তাহলে আর ব্লগ করেন আপনি? কি বিষয় নিয়ে ব্লগ করেন? বাসায় টুকিটাকি জিনিস নেই, যার যেটা সে এক্সাইটেড সেটা নিয়ে ব্লগ করে। আচ্ছা, ব্লগ করে পোস্ট করে না, মোবাইলে। আচ্ছা, ব্লগ করে দিবেন, কোনো সাবজেক্ট যেন থাকে, বিষয়বস্তু যেন ভালো থাকে। হ্যাঁ, তাহলে আপনি দিবেন। টিকটকে হাবিজাবি গানগুলো দিবেন না, আপনি সাবজেক্ট নিয়ে কথা বলবেন, তাহলে এটা ঠিক হবে। আচ্ছা, আপনি এই পর্যন্ত কত কাজ শিখছেন আম্মুর সাথে সেটা বলেন। আর ফুল, গোলাপ ফুল, গোলাপ ফুল ফেলে নাই, শিখে ফেলবেন আম্মুর সাথে। হ্যাঁ, আর বাচ্চাদের এগুলিতে আগ্রহ দেখাবেন, তার মানে কি ওই অন্য মনস্ক হবে না, গেমস খেলায় ব্যস্ত থাকবে না, বাইরে ঘুরবে না, তাহলে মার সাথে কাজটা করতে তারা আনন্দ পাবে। ঠিক আছে আপা, তো আপাকে আজকে সুন্দর লাগছে। এই সুন্দর রহস্য কি বলেন? আচ্ছা, কত সেল করছেন এই পর্যন্ত সেটা বলেন, আমাদের গুড নিউজ শোনান না। গুড নিউজ হচ্ছে আমি গিফটই বেশি করেছি সেলের থেকে। প্রথম শিখলে কিন্তু এটাও একটা আনন্দ, প্রথম শিখলে কিন্তু আত্মীয় স্বজন সবাই চায়, আর সবার কাছে কিন্তু টাকা চাওয়াও যায় না, দেওয়াটাও কিন্তু একটা মহত্বের লক্ষণ না। আমি মানুষকে দিতে পারছি, এই সাহসটা, বুকে কলিজাটা সবার বড় থাকে না। অনেকেই আছে কাঞ্জুসি করে, না দেবো না, কিন্তু ওই যখন একটা ফ্রি দিচ্ছেন, বারবার তো আর ফ্রি নিবে না। এখন আমার আত্মীয়, মনে করেন আমার বাইরের ছেলেই আসলো, বোনের ছেলে আসলো, বললো যে আমাকে এটা দাও, আমার বোনের মেয়ে আসলো, বললো আন্টি আমাকে এটা দাও, আর আমি কি টাকা নিতে পারি? কিন্তু যখন একবার দিলাম ফ্রি, তখন ওর মাও চেষ্টা করবে, না রে ও তো বানায় বিক্রি করে, তাহলে ওর টাকা দরকার, তাহলে পরবর্তীতে টাকাটা দিয়ে দেয়। তো সেরকম তো আমাদের বাঙালি তো আমরা একটু ফাও পাইলে খুশি হই, এটা আমাদের নিয়ে একদম জন্ম থেকে আমাদের নিয়ত। ঠিক আছে, তো সবাইকেই বলবো যে আত্মীয় স্বজন যাই হন, যদি কাউকে দেখেন যে না সে বিজনেস করছে এবং তাকে হেল্প করা দরকার, তাহলে আমরা সবাই মিলে সবার কাছ থেকে কিনে নিলে হবে, সে হেল্প পাবে। আর হবে কি, এই আত্মীয়তার বন্ধনটা আরও গভীর হবে। কেউ কারোর প্রতি কতটা ভালোবাসা দেখাচ্ছেন, এটা কিন্তু এই কেনাবেচার মাধ্যমে বোঝা যাবে। হ্যাঁ, সেদিনে যেমন ওই আমরা নাটকও বানিয়েছি, ওটা এখনও হয় নাই, ওরা আমার একটু মোটা হয়ে গেছে আর কি, ক্যামেরায় ভালো আসছি না, যেন ওই অর্ধেক শুটিং করে রেখে দিছি। যেমন ওখানে একটা মহিলা আসে, প্রায় বলে, কোনো কিছু জিজ্ঞেস করলে আপা আমার সামনে আমার মার্কেটিং করে দিচ্ছে, আপা তুমি এখান থেকে নিতে পারো না, বলে এগুলো 11 নম্বরে আছে, এগুলো 10 নম্বরে আছে, এগুলো 1 নম্বরে আছে, কোনো কিছু হইলে। তো একদিন তার কি জানি হারাই গেছে, ছাগল না কি যেন হারাই গেছে, আমি বলতে সে কই, আপা দেখছেন এখান থেকে যায় না, আমি সে 11 নম্বরে আছে, 11 নম্বরে যান। 11 নম্বর লোকদের গিয়ে বলেন, আমি প্রতিবেশী, আমি যদি আপনার দ্বারা কোনো উপকার না পাই, আপনার উপকার আমি কেন করবো, তাই না? আর আপনার ছাগল হারা, গরু হারা, আপনি 11 নম্বর বেড়ার কাছে জিজ্ঞেস করেন, তারা খুঁজে দিবে। ঠিক আছে, তো এটা আমার ক্যামেরায় এতটা মোটা হাসি যে ভালো লাগছে না, মানে সিনটা মানাচ্ছে না আমাকে। হ্যাঁ, তো পরে অর্ধেক শুটিং করে রেখে দিছে আছে, তো ওদের জন্য পারলে নতুন করে আবার করবো, না হলে ওটার আবার চেষ্টা করবো যে শেষ করলে শুকাতে পারছি কিনা। প্রতিযোগিতায় আজ পাই না ভাই, একদিন না খেয়ে থাকি বা 3 দিন না খেয়ে থেকে যদি 1/2 কেজি কমাই, একদিন খেয়ে 3 কেজি বেড়ে যায়। আর কাজ করবো কে তাইলে হাঁটলে?
আচ্ছা যাই হোক, আমরা অনেক কথা বললাম আপা, নতুন উদ্যোক্তা পুরনো উদ্যোক্তা সবাই একসাথে। এখন আপা বলেন, আপা কতটুকু, আপার কাজ দেখে আপনার পছন্দ কতটুকু হলো? অনেক বেশি পছন্দ হয়েছে। অনেক বেশি ভালো লাগছে। মা কোনটা বেশি ভালো লাগছে? করছে, সবচেয়ে বেশি ভালো লাগছে এটা। এটা, হ্যাঁ ব্যাগটা ভালো লাগছে না? এটা এটা সবাই পছন্দ করে, এটা শ্যানেল সুতা। হ্যাঁ। হ্যাঁ, মখমল বলে, শ্যানেল বলে, আরো কি জানি একটা বলে। এই চ্যানেলটা মোটা লেভেলেরটা নিয়ে যাব আমি এবার, মোটা প্যাটার্নেরটা, কারণ মোটা প্যাটার্নেরটা এক প্যাটার্নই বড় বড় হ্যাঁ। ফুল উঠে আসবে। মোটাটা আপনি যদি আলাদা মোটা এই মখমল আলাদা এত মোটা পাওয়া যাবে না, এত মোটা কীভাবে পাবেন? তাহলে তো ওরা আলাদা কাটতেই হবে, বানাতে হবে। আপনার নিলে চিকনটা ওই যে নিয়ে 3-4টা করে একসাথে দিতে হবে। আর হলো এখন পাওয়া যায় কিনা এটাই, এখন শীত আসতেছে, শীত আসার আগে আবার ওরা নতুন করে আনে। তো ইনশাল্লাহ আগামী মাসের মধ্যে সম্ভাবনা আছে, শীতের মাল আসবে, তখন আমি আপনাদের দিতে পারবো, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানে। আর আপার কোথায় জানি বাসা বললাম, কেরানীগঞ্জ। তো কেরানীগঞ্জে যারা আছে, সুবর্দা যারা আছেন, তারা আপার সাথে যোগাযোগ করবেন। কুশিকাটা জিনিস প্রমাণ পেলেন, এই যে আপা অনেক জিনিস দেখিয়েছে। আর হলো যে আগের চেয়েও তো আপা অনেক ভালো পারে। আর আপার ফোন নম্বর দিয়ে দিব। আর আপনার ফেসবুক পেজ হয়েছে, ফেসবুক পেজ, না এখন আর পেজ করি না, পেজ, কারণ আমি ইউটিউব এখন চ্যানেল। কমপ্লিট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পেজে ওই একটু একটু দিয়ে, বাচ্চা যখন ছোট তখন যদি একটা গাছ লাগান, ওই গাছটা বড় হতে হতে তো বাচ্চাটাও বড় হয়ে যায়। আর যখন দেখা যায় বাচ্চা বড় হয়ে গেছে, তখন গাছ লাগাতে যাবেন, তখন বাচ্চা বুড়ি হয়ে যাবে, গাছ বড় হবে। তাহলে তো দরকার নাই, তাহলে দুইটা একসাথে হলে কি হয়, একদিক থেকে উপকার হয়। তো এই টুকটুক যা পারছেন এটাই অ্যাড দিলে কিন্তু অনেক কিছু, কারণ প্রচার হোক, সবাই আস্তে আস্তে জানুক। হ্যাঁ ঠিক আছে। তো ইনশাল্লাহ আপা, শুভকামনা আপনার জন্য, ইনশাল্লাহ। শুভকামনা রইলো। আচ্ছা।